আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সবাইকে বোর্ড কোশ্চেন সলিউশনের এই ক্লাসে। অলরেডি আমরা অন্তরীকরণের প্রথম ক্লাসটি আপলোড করেছি, এটা আমাদের অন্তরীকরণের দ্বিতীয় ক্লাস। তো আমরা কথা না বাড়িয়ে তাহলে শুরু করে যাচ্ছি বোর্ড কোশ্চেন, অর্থাৎ এই সিরিজে আমরা মূলত তোমাদের এইচএসসি বোর্ড কোশ্চেন সিরিজ একদম একটার পর একটা অধ্যায়গুলো কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই দেখো যে প্রবলেমটা আমরা রাখছি সেটা হচ্ছে, এটা একটা রাজশাহী বোর্ড 2022 সালের একটা প্রশ্ন। বলা হচ্ছে tan y ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার এবং sin x ইকুয়াল টু tan y ইকুয়াল টু এটা দেওয়া আছে এবং sin x ইকুয়াল টু এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তো প্রশ্ন হচ্ছে dy বাই dx কত। তো তুমি একটা জিনিস খেয়াল করো যে tan y ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে আমি যদি y কে জাস্ট সেপারেট করি এখান থেকে, তাহলে কত হবে y ইকুয়াল টু ট্যানটা ওই পারে গেলে কিন্তু হয়ে যাবে ট্যান ইনভার্স, অর্থাৎ ট্যান ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে এইটা কিন্তু একটা ডিরেক্ট সূত্রে পড়ে আছে, ট্যান ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, অর্থাৎ এইটা কত 2 ট্যান ইনভার্স টি এর সূত্র, তাই না? 2 ট্যান ইনভার্স অর্থাৎ 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র। তো এখানে যেহেতু আমাদের এক্স নাই টি আছে, এই কারণে আমরা দিয়ে দিচ্ছি তাহলে 2 ট্যান ইনভার্স টি। ওকে, তো এটা হচ্ছে y ইকুয়াল টু আমরা একটা এক্সপ্রেশন পাইলাম। একইভাবে খেয়াল করো যে সাইন এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে এখান থেকে যদি আমি এক্স কে সেপারেট করি, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমাদের সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। অর্থাৎ ওই সূত্রটা তোমরা যারা জানো তারা কিন্তু জানো যে এটাও কিন্তু 2 ট্যান ইনভার্স টি এর সূত্র, তাই না? 2 ট্যান ইনভার্স টি, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত 2 ট্যান ইনভার্স টি। তো এইটা আমি আসলে কোন ফর্মুলার বেসিসে লিখতে পারলাম তোমাদের জন্য আমি দেখাই ফর্মুলাটা। এখানে একটা ফর্মুলা ছিল মূলত, সেই ফর্মুলাটা কি একদম নিচে দেখাই, দেখো যে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু, এটা এখানে তিনটা ফর্মুলা ছিল। একটা হচ্ছে ট্যান ইনভার্সের ডোমেইনে ছিল যে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু সাইনের ফরম্যাটে ছিল একটা যে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবং এইটা ইকুয়াল টু কোসাইনেরও একটা সূত্র ছিল যে কজ ইনভার্স কত 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ এটা বিপরীত ত্রিকোণমিতির সূত্র, তোমরা যারা বিপরীত ত্রিকোণমিতি করেছো তাদের এই সূত্রটা অলরেডি তোমরা দেখে আসছো। তো এখন চিন্তা করে দেখো যে y ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স টি, x ইকুয়াল টু কি 2 ট্যান ইনভার্স টি। তার মানে আমরা অনায়াসে এই দুটাকে কম্বাইন করে কি বলতে পারি যে x ইকুয়াল টু y বা y ইকুয়াল টু x। তাহলে এখন আমাকে বলো যে y ইকুয়াল টু যদি x হয়, এখন যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dy বাই dx ইকুয়াল টু x কে ডেরিভেটিভ করলে কত হবে, সিম্পলি 1 হবে, তাই না? তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হবে ডি অর্থাৎ 1। এবারে দেখি পরের প্রবলেমটায় কি বলা আছে। পরের প্রবলেমটা বলা আছে দেখো যে y ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3x হলে y3 কত। অর্থাৎ y ইকুয়াল টু তোমাদের ফাংশনটা দেওয়া আছে কত, যে y ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3x। তো একে তোমরা জানো যে একে যদি একবার আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা হবে কত y1। তো এটা কিন্তু 2/3, অর্থাৎ আমি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি তোমাদের সুবিধার্থে। তো 2/3 এটাকে লেখা যাবে x টু দি পাওয়ার -1। তার মানে এটাকে যদি তুমি একবার ডেরিভেটিভ করো তো 2/3 সামনে থাকবে, তো এই যে x টু দি পাওয়ার -1, তাহলে -1টা সামনে x টু দি পাওয়ার আরও এক কমে যাবে, তাই না? তাহলে হবে -2। তো তাহলে এটা সিম্পলিফাই করলে কত হবে যে -2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, এটা y1 হইলো, তাই না? তো একে যদি তুমি আবার ডেরিভেটিভ করো y2, তাহলে -2/3 সামনে আসে। এখন এক্স টু দি পাওয়ার আবারও n এর সূত্র, তাহলে -2টা সামনে আসবে, পাওয়ার আরও এক কমে যাবে অর্থাৎ -3। তাহলে এটা সিম্পলিফাই করলে কত আসবে, অর্থাৎ প্লাস হবে, তাই না? 4/3 এক্স টু দি পাওয়ার -3। এখন তুমি বুঝতেছো যে এটাকে আমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ y3 ইকুয়াল টু এই যে 4/3 তোমার সামনে আসবে, আর এই যে এক্স টু দি পাওয়ার এর সূত্র, তাহলে আবারও -3 সামনে এক্স টু দি পাওয়ার -4 হয়ে যাবে। ওকে, তো এখান থেকে 3 কাটবে, তাহলে তোমার কত হচ্ছে -4 ডিভাইডেড বাই এই যে এক্স টু দি পাওয়ার 4 কে তুমি চাইলে নিচে নিয়ে আসতে পারো, অর্থাৎ -4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ সঠিক অ্যান্সার কোনটা আমাদের, সঠিক অ্যান্সার হবে এ। ওকে, পরের প্রবলেমটা দেখি কি বলা হচ্ছে। এটা তোমাদের কিন্তু একদম অন্তরীকরণের বেসিক একটা অ্যাপ্লিকেশন বলতে পারো তোমরা। কি অ্যাপ্লিকেশন খেয়াল করো, s ইকুয়াল টু 5t³ মাইনাস 9t স্কোয়ার প্লাস 3t প্লাস 2 হলে তোমাকে প্রশ্ন করছে কি যে t ইকুয়াল টু
2 সময় টি ইকুয়াল টু 4 সময় পরে এর বেগ কত? তো এস কে যদি তোমরা একবার ডেরিভেটিভ করো তাহলে কি পাবা বলো তো? অর্থাৎ এস কে যদি তোমরা টাইমের রেসপেক্টে কি করে দাও, ডেরিভেটিভ করে দাও, তাহলে তোমরা ভি পাবে। তাহলে টাইমের রেসপেক্টে যদি আমরা একে ডেরিভেটিভ করি তাহলে কত হবে? 5t কিউব, তাহলে থ্রিটার সামনে আসবে অর্থাৎ 15t স্কোয়ার, তারপরে 9t স্কোয়ার, তাহলে এটা কত হবে? যে মাইনাস 9 দুগুণে কত হবে? 18t প্লাস 3টিকে ডেরিভেটিভ করলে হবে 3, এবং এখানে 2কে ডেরিভেটিভ করলে হবে 0। তাহলে এখন কত সময় পর বলছে দেখো, টি ইকুয়াল টু 4 সেকেন্ড পর। তাহলে এখন টি এর জায়গাগুলোতে কত বসাবো? 4 বসাবো। তাহলে 15 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 18 ইন্টু কত? 4 প্লাস 3। তাহলে এখানে কত? 4 কত? 4 4 কত? 16। তাহলে 16 গুণ 15, অর্থাৎ এই পুরো ব্যাপারটা ক্যালকুলেট করে তোমরা সিম্পল যোগ বিয়োগ করলে দেখবে আসবে কত? 171। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ভেলোসিটি। তো আশা করি বুঝতে পারছো তোমরা সকলে। আমি পরের প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেমে কি বলা আছে দেখো, যে y ইকুয়াল টু এ এক্স ইন্টু 1 মাইনাস এক্স বক্ররেখাটির মূল বিন্দুতে ঢাল কত? অর্থাৎ মূল বিন্দুতে আমার এই বক্ররেখার কি চাওয়া হয়েছে? ঢাল চাওয়া হয়েছে। তাহলে ঢালের ব্যাপার তো তোমরা সবাই জানো যে এই ফাংশনটাকে কি করতে হয়? একবার ডেরিভেটিভ করতে হয়। সো আমরা ফাংশনটাকে একটু সিম্পলিফাই করে লিখি। ফার্স্ট অফ অল যে আমরা একটু গুণ করে দিব। গুণ করে দিলে কেমন হবে? ব্র্যাকেট ওপেন করে দিব, তাহলে এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার, তাই তো? তাহলে আগে যদি আমরা এখন একবার ডেরিভেটিভ করি তো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এ এক্সকে ডেরিভেটিভ করলে কত হবে? এ মাইনাস এ এক্স স্কোয়ার, তাহলে একে ডেরিভেটিভ করলে হবে 2ax। এখন চিন্তা করে বলো তো যে কোন বিন্দুতে চাইছে? আমাদের মূল বিন্দুতে চাইছে। সো মূল বিন্দুর মানে কত? আমাদের 0 0। তাহলে এখন তোমরা এখানে এক্স এর জায়গায় কত বসাবা? 0 বসাবা। তাহলে এক্স এর জায়গায় 0 বসালে শুধু থাকবে কত? ও এ। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটার অ্যান্সার কত হবে? এ। তো দেখি পরের প্রবলেমটা কি আছে। দেখো এখানে বলা হচ্ছে যে y ইকুয়াল টু লন এক্স বক্ররেখাটির x ইকুয়াল টু 1 বিন্দুতে ঢাল কত? তার মানে আমরা বক্ররেখাকে কি করব? ফার্স্টে আমরা বক্ররেখাটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে dy বাই dx আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করে দিই তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1 বাই x। তো x এর মানটা বসায় দিলে কত হবে? 1 বাই 1, অর্থাৎ ঢাল হবে 1। ওকে, এই প্রশ্নগুলো দেখো, এটা কোন ময়মনসিংহ বোর্ড আসছে তাই না, 2022 সেশনে। তো তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে সবগুলাই কিন্তু করতে পারবা। তো আমি ধরে ধরে তোমাদের যেগুলো বোর্ড পরীক্ষা আসছে প্রিভিয়াস ইয়ারে সবগুলো দেখানোর চেষ্টা করব এই সিরিজটাতে। তো পরবর্তী প্রবলেমটা কি আছে? মূল বিন্দুতে, এটা কেয়ারফুল থাকো যে তোমরা এটা মূল বিন্দু মানে 0 0। তো মূল বিন্দুতে y ইকুয়াল টু সাইন ইনভার্স x/3 এর স্পর্শকের সমীকরণ নিচের কোনটি? তাহলে স্পর্শকের সমীকরণ বলতে আগে আমাদেরকে স্পর্শকের ঢাল বের করতে হবে। তো ঢাল বের করার প্রসেস হচ্ছে এই যে গিভেন ফাংশনটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো y ইকুয়াল টু সাইন ইনভার্স x/3 বলা আছে, অর্থাৎ y ইকুয়াল টু আমাদের আছে কত বলো? সাইন ইনভার্স x/3। তাহলে y ইকুয়াল টু, তো একে যদি আমরা ডেরিভেটিভ করি তো dy বাই dx ইকুয়াল টু সাইন ইনভার্স x/3। তাহলে আমাদের সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত আমরা জানি? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কিন্তু এই যে এটার উপর স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার বাই 9। এখন যেহেতু এটা এক্স না, এটা x/3, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করলে আমাদের সামনে আবার একটা কি আসবে? 1/3 গুণ আকারে আসবে। ওকে, তো এখন তোমাকে বলছে দেখো যে কোন বিন্দুতে ডেরিভেটিভ? 0 0 বিন্দুতে, তাই না? মূল বিন্দুতে বলা আছে। তাহলে আমি ঢালের মানটা এক্স্যাক্টলি বের করতে পারবো। তাহলে আমার এক্স এর জায়গায় কত দিতে হবে? 0 দিতে হবে। তাহলে তোমরা নিজেরা বলো তো, এখানে যদি আমরা 0 দিই এক্স এর জায়গায় তাহলে 0/9 মানে 0, তাহলে √1 মানে 1, তো 1/1 মানে কত? 1। তাহলে সিম্পলি কিন্তু 1/3 থাকবে তোমার এখানে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে ঢালের মানটা পেয়ে গেলাম কত? ঢালের মানটা পেয়ে গেলাম 1/3। তাহলে তোমরা এখন নিজেরা জানো তো স্পর্শকটা বেসিক্যালি একটা কি সমীকরণ, সরলরেখার সমীকরণ। আর একটা সরলরেখার সমীকরণের সূত্রটা কি আমরা সবাই জানি যে y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল ইন্টু x মাইনাস x1, তাই তো? তাহলে y মাইনাস y1 মানে কত? আমার এই যে 0 0 যেহেতু, তাহলে আমাদের দুটাই 0, তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু ঢাল কত বলো? 1/3 ইন্টু x মাইনাস 0। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে? y মাইনাস 0 মানে তো 0ই, তাই না? y মাইনাস 0 ইকুয়াল টু 1/3 ইন্টু এক্স, অর্থাৎ y মাইনাস 0 বলতে এখানে এটা তো আর লিখার দরকার নেই। y মাইনাস 0 মানে কি হবে? এটা সিম্পলি y হবে। ওকে, অর্থাৎ এখানে 1/3 ইন্টু এক্স হবে। তো এখন যদি আমরা এটা তাহলে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কত আসবে বলো? অর্থাৎ এই 3 দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে 3y ইকুয়াল টু এক্স। তো এখন যদি আমরা এক পাশ করি তাহলে কত হবে? এক্স মাইনাস
3y ইকুয়াল টু 0, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ক, x মাইনাস 3y ইকুয়াল টু 0। ওকে, তো পরবর্তী প্রবলেমে কি আছে দেখি। পরের প্রবলেমটা দেখো, বলা হচ্ছে কত, যে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8x² প্লাস 7, অর্থাৎ y ইকুয়াল টু এরকম একটা প্রবলেম দেওয়া আছে তোমাকে। তো বলা আছে যে 1,1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোনটি। তো অভিলম্বের সমীকরণ বের করার কনসেপ্টটা কি আসলে, আমরা তো সাধারণত জানি কত, আমরা জানি যে স্পর্শকের সমীকরণ। ওকে, তো ফাংশনটা কি আছে আমি একটু লিখে দিই তোমাদের জন্য, যে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8x² প্লাস 7। তো আমরা যদি ঢালের কোনোভাবে যদি আমরা কি স্পর্শকের ঢাল বের করতে পারি, তাহলে অভিলম্বের ঢালও আমরা বের করতে পারবো। কেন? কারণ তোমরা জানো যে স্পর্শক এবং অভিলম্ব পরস্পরের লম্ব। তো ফার্স্টে আমরা আগে ঢাল বের করি, তাহলে dy বাই dx করতে হবে। তাহলে এক্স কিউবকে ডেরিভেটিভ করলে হবে 3x² মাইনাস এটাকে ডেরিভেটিভ করলে কত হবে 16x। ঠিক আছে, তাহলে এখন কোন বিন্দুতে বলা হচ্ছে, 1,1 বিন্দুতে। তাহলে 1,1 বিন্দুতে dy বাই dx অ্যাট কোন পয়েন্ট, এই যে 1,1 পয়েন্ট। তো 1,1 পয়েন্টের জন্য আমাদের x এর মানটা 1 হবে। তাহলে এখানে 1 বসাইলে হবে কত 3 মাইনাস এখানে বসাইলে হবে কত 16। তাহলে 3 মাইনাস 16 এটার মানে কত, আমরা শুরুতে কত -13। ঠিক আছে, তো এখন তোমরা সবাই জানো যে এইটা -13টা হচ্ছে এই যে 1,1 বিন্দুতে স্পর্শকের ঢাল। এটা কিসের ঢাল? স্পর্শকের ঢাল। বাট তোমরা জানো যে দুইটা লম্ব রেখা, অর্থাৎ একটার যদি ঢাল m1 হয় আর একটার ঢাল যদি m2 হয়, তাহলে দুইটা লম্ব রেখার ঢালের গুণফল কত হতে হয়, -1 হতে হয়, তাই না? অর্থাৎ একজন আরেকজনের গুণাত্মক বিপরীত হবে, চিহ্নে গুণাত্মক বিপরীত। তো এটা হচ্ছে আমার, মনে করো এটাকে আমি ধরলাম m1, অর্থাৎ এটা হচ্ছে স্পর্শকের ঢাল। তাহলে m2 কত হবে, আমরা যদি এখন এখানে বসাই যে m1 এর মানটা হচ্ছে -13 ইন্টু m2 দিস ইকুয়াল টু -1, তাহলে তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে m2 এর ভ্যালু হবে হচ্ছে +1/13, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অভিলম্বের ঢাল। তাহলে অভিলম্বের ঢাল যেহেতু পাইছি, তো অভিলম্বের সমীকরণ কত হবে, অর্থাৎ সমীকরণ y মাইনাস y1 মানে কিন্তু 1, এই যে x1 y1 দুটাই আমাদের 1। তাহলে y মাইনাস 1 ইকুয়াল টু ঢাল কত 1/13 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করি, অর্থাৎ 13 দ্বারা যদি আর গুণ করি, তাহলে কত হবে 13y মাইনাস 13 ইকুয়াল টু x মাইনাস 1। তো এটাকে তোমরা যদি ফাইনালি ক্যালকুলেট করো, সো ক্যালকুলেট করলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। অর্থাৎ ক্যালকুলেট করলে হবে কত x মাইনাস 13y প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে, সো এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। আর যদি স্পর্শকের সমীকরণ বলতো, তাহলে কিন্তু আমরা এইটাই ঢাল ইউজ করতাম। ওকে, তো যেহেতু অভিলম্বটা স্পর্শকের সাথে লম্ব, এই কারণে আমরা তার লম্ব রেখার ঢাল নিয়ে ক্যালকুলেট করলাম। ঠিক আছে, তো প্রবলেমটা তোমাদের অভিলম্বেরও বের করতে বলে এবং অনেক সময় স্পর্শকেরও বের করতে বলে। ঠিক আছে, তো প্রশ্নে অবশ্যই খুব ভালো মতন তোমরা কেয়ারফুল থাকবা যে এখানে স্পর্শকের চাইছে নাকি অভিলম্বের চাইছে। তো দেখি পরবর্তী প্রবলেমটা। এইখানে দেখো প্রবলেমটা, x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশনটি ক্রমবর্ধমান হবে যদি। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে f অফ x যদি একটা ফাংশন হয়, তো একে যদি আমরা একবার ডেরিভেটিভ করি, তো ওইটাকে আসলে লিখে হয় f প্রাইম অফ x। ঠিক আছে, তো নর্মালি তোমাদের তিনটা কনসেপ্ট, যে ঢালের মানটা কি কি হইতে পারে। ঢালের মানটা আইদার পজিটিভ হইতে পারে, অর কি হইতে পারে, শূন্য হইতে পারে একদম, অর নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, তো ঢালের মানটা পজিটিভ হওয়ার মানে হচ্ছে ফাংশনটা ক্রমবর্ধমান, তোমরা এটা খেয়াল রাখবা। ঢালের মানটা 0 হওয়ার মানে হচ্ছে ফাংশনটা একদম এক্স অক্ষের প্যারালাল। ঠিক আছে, আমি যদি এরকম করে রাখি, তাহলে ফাংশনটা হবে একদম এক্স অক্ষের প্যারালাল। আর ঢালের মানটা নেগেটিভ হওয়ার মানে হচ্ছে ফাংশনটার মান নিম্নমুখী। নিম্নমুখী অর্থ হচ্ছে ক্রমহ্রাসমান। ঠিক আছে, তাহলে ক্রমবর্ধমানের কনসেপ্টটা কি, ক্রমবর্ধমানের কনসেপ্ট হচ্ছে একবার ডেরিভেটিভ করব, তো ডেরিভেটিভের ওইখানে আমরা এ বসাবো, বসায় যদি ক্যালকুলেট করে দেখি এই মানটা পজিটিভ হয়। এখন এই মানটা পজিটিভ মানে হচ্ছে মানটা 0-র চেয়ে বড়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো, যে এফ প্রাইম অফ এ ইজ, ফাংশনটি ক্রমবর্ধমান হবে কিভাবে, এফ প্রাইম অফ এ ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে একটা প্রাইম মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এফ প্রাইম অফ এ ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, তো পরবর্তী প্রবলেমটা খেয়াল করো। পরের যে প্রবলেমটা আছে, বলা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x² এবং জি অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন জি এক্স হলে এফ প্রাইম অফ এক্স কত।
তো এফ প্রাইম অফ এক্স দেখতে গেলে আমাদের এফ অফ এক্স দেখতে হবে। তো এফ অফ এক্স এখানে কত দেওয়া আছে দেখো দেখি, যে এফ অফ এক্স এখানে বলা আছে কত, ট্যান ইনভার্স কত 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো তোমাদের আমি সূত্রটা দেখাইলাম যে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স। তো এখন যদি আমরা এটাকে বেসিক্যালি ডেরিভেটিভ করি, তো 2 ট্যান ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে কত হবে, 2 তো সামনে থাকবেই, আর ট্যান ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের প্রথম অপশনটা কি আছে, প্রথম অপশনটা কারেক্ট আছে, ওকে। আচ্ছা দ্বিতীয় অপশনটা দেখি তো, জি অফ এক্স ইকুয়াল টু বেসিক্যালি কত দেওয়া আছে, যে জি অফ এক্স ইকুয়াল টু, তোমরা একটা জিনিস খেয়াল করো তো, বিপরীত ত্রিকোণমিতি যারা করছো, সাইন ইনভার্স এবং সাইন এরকম যদি ফরম্যাটে থাকে তাহলে এই দুটা কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায় না? তো ক্যান্সেল হয়ে গেলে কি হবে, রুট এক্স, অর্থাৎ এটা মানে সিম্পলি রুট এক্স। তো যদি এখন এটাকে আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, যদি আমরা এটাকে কি করি আসলে ডেরিভেটিভ করে মানে তখন কি জি প্রাইম লেখা লাগবে, আবার এটাকেও লিখলে আমাদের লিখতে হবে এফ প্রাইম অফ এক্স, ওকে। তো রুট এক্সকে যদি ডেরিভেটিভ করি, তোমরা সবাই জানো রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স। তাহলে এখানে কি এই ফাংশনটা সঠিক আছে বলো তো, যে জি প্রাইম অফ এক্স ইকুয়াল টু, এটা কিন্তু সঠিক না, ঠিক আছে, এটা রং। আর সেকেন্ড যেটা বলা আছে যে এফ অফ 1 ইকুয়াল টু π/2, এটা কিন্তু সিম্পলি এফ এর মান বসাইতে হবে, মানে যে এক্স এর জায়গায় 1 বসাইতে হবে। তো আমি যদি 1 বসাই তাহলে এখানে হচ্ছে 1 মানে 2, আবার এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 মানে 0, অর্থাৎ সামথিং বাই 0 মানে কত, অসীম। তো ট্যান ইনভার্স অসীম, তো দেখো তোমরা বলো তো ট্যান কত ডিগ্রির মান অসীম বা অসংজ্ঞায়িত, তোমরা সবাই জানো যে ট্যান 90 ডিগ্রি, অর্থাৎ π/2 এর মান অসংজ্ঞায়িত। তার মানে হচ্ছে এফ অফ 1 ইকুয়াল টু π/2। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কত, 1 এবং 3, অর্থাৎ সঠিক অ্যান্সার সি, ওকে। পরের প্রবলেমটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স হলে, এখানে তোমাকে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে, মাল্টিপল চয়েস কোশ্চেনটা কি বলা আছে, y ইকুয়াল টু সাইন এক্স, তাহলে y1 cos x, এটা তো এক নাম্বারটা কারেক্ট সবাই জানি। y2 কত বলো তো, y2 মানে হচ্ছে এই cos x কে ফার্দার ডেরিভেটিভ করতে হবে, তো cos x এর ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন এক্স, তো এটাও কারেক্ট। এখন বলো যে y3 প্লাস y1 ইকুয়াল টু 0, এটা আমার একটু চেক করে দেখি। তো তোমরা দেখলা যে y1 ইকুয়াল টু cos x, আচ্ছা y2 ইকুয়াল টু কত, মাইনাস সাইন এক্স, আচ্ছা y3 ইকুয়াল টু কত, y3 হচ্ছে মাইনাস থাকবে, আর সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। তাহলে তোমরা এখন নিজেরাই বলো তো যে y3 এবং y1 যদি আমি যোগ করি, তো এটা হচ্ছে আমার y3, এটা হচ্ছে আমার y1, তো একটা মাইনাস একটা প্লাস, তাহলে যোগফলটা ডেফিনেটলি 0 হতে বাধ্য, তার মানে আমাদের এখানে তিনটা অপশনই কারেক্ট, ওকে। তাহলে সঠিক অ্যান্সার ডি, ঠিক আছে। পরবর্তীতে খেয়াল করো, y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4 বক্ররেখার 1,7 বিন্দুতে, আচ্ছা তো 1,7 বিন্দুতে এক নম্বর অপশনে বলছে যে স্পর্শকের ঢাল কত। তো আমাদের কিন্তু এটা ডেরিভেটিভ করতে হবে, আমরা জানি যে ঢাল বের করতে গেলে আমাদের কি করতে হয়, ঢাল বের করতে গেলে কিন্তু আমাদের ডেরিভেটিভ করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা একবার ডেরিভেটিভ করি আসো, যে dy বাই dx, তো dy বাই dx ইকুয়াল টু কত, সিম্পলি ডেরিভেটিভ, x কিউবকে ডেরিভেটিভ করলে হবে 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ারকে করলে কত হবে 4x, ঠিক আছে, আর 4কে করলে তো 0। এখন তুমি বলো তো যে 1,7 বিন্দুতে বলছে, তাই না, তাহলে আমি যদি বিন্দুটা বসাই দিই যে dy বাই dx অ্যাট কোন পয়েন্ট, এই যে 1,7 পয়েন্ট, তার মানে x এর জায়গায় বসবে 1 আর y এর জায়গায় বসবে 7। তো x এর যদি আমি 1 বসাই তাহলে কত হবে ভাইয়া, এখানে সিম্পলি 3 প্লাস 4 অর্থাৎ 7। তাহলে প্রথম অপশনটা কি কারেক্ট আছে না? আচ্ছা এবার বলো তো স্পর্শকের সমীকরণ আমরা বের করবো, তো আচ্ছা আমরা কিন্তু এই যে ঢালটা পাইলাম না 7, এটা কিন্তু স্পর্শকের ঢাল। তাহলে এখন যদি আমরা 1,7 বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেখতে যাই, তাহলে কত হবে যে y মাইনাস y1 মানে কিন্তু 7, তো y মাইনাস 7 ইকুয়াল টু এই ঢাল 7 ইন্টু এক্স মাইনাস x1 বলতে এই যে 1 এখানকার, ঠিক আছে। আচ্ছা তাহলে y মাইনাস 7 ইকুয়াল টু, যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হবে 7x মাইনাস 7, তাহলে এখানে যদি সবগুলোকে একদিক করলে তোমরা দেখবা যে 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আসতেছে আমাদের এখানে 0 আসতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। এবার আমরা একটু চেক করব যে অভিলম্বের সমীকরণটা কি আসে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে 7 যদি স্পর্শকের ঢাল হয়, তাহলে অভিলম্ব যেহেতু স্পর্শকের সাথে লম্ব, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/7, এটা তোমরা বুঝতে পারতেছো।
তাহলে অভিলম্বের ইকুয়েশন বের করার সময় আমরা ঢালকে ইউজ করব -1/7। তো একইভাবে আমি সূত্র বসাবো যে y মাইনাস y1 মানে কত 7 ইকুয়াল টু ঢাল ঢাল মানে কিন্তু এবার 1/7 ইন্টু x মাইনাস x1 মানে কিন্তু 1, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে যে নিচে যে 7 আছে 7 দ্বারা তাহলে আমরা আর গুণ করলে 7y মাইনাস কত হবে 7 গুণ করলে 49 ইকুয়াল টু এখানে যদি -1 দ্বারা গুণ করো তাহলে -x প্লাস 1। তো তোমরা যদি এখন খেয়াল করো যে আমরা যদি সবগুলোকে একদিকে করি তাহলে কেমন হবে x প্লাস 7y, তো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে ইকুয়াল টু 50। তাহলে এটা কিন্তু আমাদের কিসের সমীকরণ অভিলম্বের সমীকরণ। তাহলে দেখতেই পাচ্ছ যে 3 নাম্বারটা আমাদের কিন্তু কারেক্ট আছে, ঠিক আছে, বাট 2 নাম্বার কারেক্ট নাই, ঠিক আছে। তার মানে অ্যান্সারটা হবে 1 এবং 3। তো তোমাদের এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে, এখানে কিন্তু এটা 1 ও 3 হবে, ওকে, এখানে কিন্তু এটা 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে, অর্থাৎ 1 ও 3 সঠিক অ্যান্সার। তো দেখি এবার পরের প্রবলেমটা। পরবর্তী প্রবলেমটা দেখো f of x ইকুয়াল টু এরকম একটা এক্সপ্রেশন তোমাদের দেওয়া আছে। তো দিয়ে বলা হচ্ছে যে 1,4 বিন্দুতে ফাংশনটির স্পর্শকের ঢাল কত এটা দেখাইতে হবে। x ইকুয়াল টু 1/4 এর জন্য ফাংশনটি ক্রমহ্রাসমান কিনা এটা চেক করতে হবে, এবং x ইকুয়াল টু 1/4 এর জন্য ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। তো তিনটা কনসেপ্ট এখানে একসাথে কম্বাইন করা আছে, আমি একটার পর একটা খোলসা করছি। ফার্স্ট অফ অল এটাকে ডেরিভেটিভ করো তোমরা, ডেরিভেটিভ করলে কি আসবে, অর্থাৎ এফ অফ এক্সকে একবার ডেরিভেটিভ করলে হবে এফ প্রাইম অফ এক্স। সো ডেরিভেটিভ করলে হবে 4x - 1, আমি জাস্ট ডেরিভেটিভ করে দিলাম এটা সিম্পলি। তো এখন কোন বিন্দুতে বলছে দেখো 1,4 বিন্দুতে। তো আমরা যদি বিন্দুটা বসাই দিই তাহলে এক্সের জায়গায় 1 বসালে কত হবে 4 × 4 - 1 মানে 3। সো দেখো ঢাল কিন্তু 3, এটা কিন্তু কারেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের দেখাইতে হবে যে 1/4 বিন্দুতে ফাংশনটি ক্রমহ্রাসমান। তো এই যে ঢালটা পাইছিলাম না, তো এই ঢালটাই আমি চেক করব এখন কোন বিন্দুর জন্য, এই যে x সমান 1/4 এর জন্য, অর্থাৎ f প্রাইম অফ 1/4। তার মানে x এর জায়গায় আমি 1/4 যদি বসাই তাহলে 4 × 1/4 - 1, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 1 - 1 মানে 0। তো তোমরা জানো যে 0 হইলে ক্রমহ্রাসমান হয় না, ক্রমহ্রাসমান হতে গেলে কি হতে হয়, ক্রমহ্রাসমান হতে গেলে কিন্তু নেগেটিভ হতে হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল করো যে x ইকুয়াল টু 1/4 এর জন্য ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। এখন সর্বোচ্চ মানের জন্য কি হতে হয় তোমরা সবাই জানো, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু আমাদের 0 ধরতে হয়। তাহলে আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরি, অর্থাৎ 4x - 1 ইকুয়াল টু 0 ধরি, তাহলে এখান থেকে 4x ইকুয়াল টু 1, অর্থাৎ x ইকুয়াল টু কত 1/4। তার মানে x ইকুয়াল টু 1/4 বিন্দুতে আমার কি সর্বোচ্চ মান বিদ্যমান আছে। তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে কত 1 এবং 3, ওকে। তোমাদের এখানে কিন্তু একটু তোমরা খেয়াল রাখো, এখানে কিন্তু অনেকটাই মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, 1 এবং 3 হবে এটার সঠিক অ্যান্সার, ওকে। তো পরের প্রবলেমে যাই আমি। পরের প্রবলেমটা বলা আছে কি এফ অফ এক্স ইকুয়াল টু লন 1 - x এবং জি অফ এক্স ইকুয়াল টু 10x²। তো প্রশ্ন হচ্ছে যে জি অফ এক্স এর অন্তরজ কোনটি। তো জি অফ এক্স হচ্ছে ছিল কি 10x², তাই না। তাহলে ফার্স্ট অফ অল আমরা ডেরিভেটিভ করার সময় এটাকে চিন্তা করবো আমরা এভাবে যে এটা 10 সামথিং অর্থাৎ 10x। তাহলে জি অফ এক্স এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 10x এর ডেরিভেটিভ করলে কি হবে sec²x, অর্থাৎ sec²x²। এখন চিন্তা করো যে আমরা ওই যে যেটাকে x ভাবলাম মনে মনে, এটা কি না, এটা x না, এটা কি, এটা হচ্ছে x²। তাহলে x² কে ডেরিভেটিভ করলে আবার হবে 2x। তো এটা এখন যদি আমরা ফাইনালি এক জায়গায় করি তাহলে 2xটা সামনে আসবে, সাথে গুণাকারে থাকবে কত sec²x², ঠিক আছে। তাহলে দেখো সঠিক অ্যান্সারটা আমাদের কোনটা, সঠিক অ্যান্সার গ 2x × sec²x², ঠিক আছে। চেইন রুলের একটা কনসেপ্ট এটা। তো পরের প্রবলেমটা দেখো, ওই সেম তথ্যের আলোকে একটা প্রবলেম বলা আছে যে এফ ডাবল প্রাইম অফ 2 এর মান কত। তাহলে এফ অফ এক্স আমাদের কত দেওয়া ছিল বলো দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু ছিল যে লন 1 - x। তাহলে এখানে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে পাবো আমরা এফ অফ এক্স। তো একবার ডেরিভেটিভ করলে কি হবে লন সামথিং, অর্থাৎ লন এক্স এর ডেরিভেটিভ 1/x। তো ভিতরের যেটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করলে 1কে করলে হবে 0 এবং -x করলে হবে -1। তো আমরা একটা মাইনাস দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একবার ডেরিভেটিভ, তাই না। আচ্ছা, এটাকে আমরা একটু কাজের সুবিধার্থে আমরা সিম্পলিফাই করে নিলাম যে -1 - x হোল টু দি পাওয়ার -1 করলাম, কারণ এটা নিচে ছিল, এই যে দেখো এটা নিচে ছিল, আমি এটাকে যদি ওপরে নিয়ে যাই তাহলে পাওয়ার কিন্তু মাইনাস হবে। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এখন যদি আমি এটাকে ফার্দার ডেরিভেটিভ করতে যাই তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স হবে, তাই তো।
তাহলে মাইনাস একটা অলরেডি ছিল, অর্থাৎ মাইনাস অলরেডি ছিল, আবার এই যে এই মাইনাসটা সামনে আসবে, অর্থাৎ এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে আবার একটা মাইনাস সামনে আসবে, এই যে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কী হবে বলো তো, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার -2 হবে। এখন চিন্তা করো যে এই মাইনাসটা কিন্তু এমনি ছিল বাইরে, তাই না? এটা ফার্স্টে আমরা চিন্তা করলাম কি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন সামনে আসলো এক্স টু দি পাওয়ার n-1। এখন এই যে ভিতরের এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে না? তো ভিতরের এটাকে আবার করলে হবে, ওয়ানকে করলে হবে 0 এবং মাইনাস এক্সে করলে হবে -1। তাহলে ফাইনালি ক্যালকুলেট করলে কি হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে একটা -1 উপরে থাকবে, আর নিচে কিন্তু এই যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2, এটা নিচে আসলে হবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2। এবার বলো যে আমাদের কোন বিন্দুতে বলছে যে এফ ডাবল প্রাইম অফ কত, 2 বিন্দুতে। তাহলে এফ ডাবল প্রাইম তো হয়ে গেছে, এখন আমাদের 2 বিন্দু বসাইতে হবে। তাহলে -1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করলে কি হচ্ছে, উপরে -1 আর নিচে 1 মাইনাস 2, মানে মাইনাস তাকে স্কোয়ার করলে কিন্তু 1ই হবে, অর্থাৎ এখানে -1 হবে। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা, আমাদের সঠিক অ্যান্সার খ। তো পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x। ওকে, তো 10 টু দি পাওয়ার এক্সটা অনেকটা কিন্তু এই ফরম্যাটের মতো, অর্থাৎ a টু দি পাওয়ার x এর মতো। তো তোমরা তো জানো যে ফর্মুলা, যে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ যে a টু দি পাওয়ার x ln a। তাহলে a এর জায়গায় জাস্ট আমাদের আছে 10 টু দি পাওয়ার x। তাহলে 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে, 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে তোমাদের 10 টু দি পাওয়ার এক্সই হবে ln 10 হবে। এক্স্যাক্টলি সিম্পল একটা কনসেপ্ট, জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন, যে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু ln 10। ঠিক আছে, পরের প্রবলেম খেয়াল করো, এটা কিন্তু সিম্পলি একটা কনসেপ্ট, অর্থাৎ tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে ডাইরেক্ট সূত্র ভাঙালে এরকম হবে, অর্থাৎ 2 tan ইনভার্স এক্স এর সূত্র। তোমরা যারা ইনভার্স ত্রিকোণমিতি করছো তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ। তো 2 tan ইনভার্স এক্সকে বেসিক্যালি আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তো 2টাকে আমরা সামনে রাখবো, আর tan ইনভার্স এক্সে করলে সিম্পল ভাইয়া 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 2/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার এখানে ডি, 2/1 প্লাস এক্স স্কোয়ার। পরের প্রবলেম খেয়াল করো, এটা কিন্তু তোমাদের জন্য একটু জটিল মনে হতে পারে, তো আমি একটু এক্সপ্লেন করি যে এক্স টু দি পাওয়ার 2। আচ্ছা, তো এই ধরনের ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকলে আমরা যেটা ধরে নিই, সাধারণত আমরা ওয়াই ইকুয়াল টু ওই ফাংশনটা ধরো এক্স টু দি পাওয়ার 2। তো এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসার জন্য আমরা উভয় পক্ষকে লন নিয়ে আসি, তাহলে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার 2। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এই যে এক্স টু দি পাওয়ার 2টা কোথায় আসবে, সামনে আসবে না? তাহলে লন ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2 লন এক্স। এবার যদি ডেরিভেটিভ করো তো লন ওয়াই এর ডেরিভেটিভ হবে 1/y ইন্টু ওয়াইকে ফার্দার করলে হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা কিন্তু ইউ ইন্টু ভি এর সূত্র, অর্থাৎ ইউকে রাখো মানে এক্স স্কোয়ারকে রাখো, লন এক্সকে করলে 1/x প্লাস এবার লন এক্সকেই রাখবো, এক্স স্কোয়ারকে করলে হবে 2x। ঠিক আছে, তো এটা দিয়ে এটাকে কাটলে কিন্তু একটা এক্স উপরে থাকবে তোমাদের। তাহলে সিম্পলি বর্ণনা করো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই দ্বারা আর গুণ হবে, তার মানে ওয়াই ইন্টু এখানে থাকবে হচ্ছে তোমার এক্স প্লাস 2x লন এক্স। ঠিক আছে, এবার তোমরাই বলো যে ওয়াইটা তো আমাদের প্রয়োজনে আমরা এখানে ইনপুট করছিলাম, তাই না? তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা বসাই দিই, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 2, সাথে আছে গুণ অবস্থায় কত এক্স প্লাস 2x লন এক্স। ঠিক আছে, দেখো তাহলে এখানকার কোনটা অ্যান্সার হবে, এই যে সি নাম্বারটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 2x লন এক্স। ওকে, পরের প্রবলেম খেয়াল করো, এগুলো খুবই সিম্পল প্রবলেম, আমি অলরেডি এর আগেও দেখাইলাম তোমাদের এই প্রবলেম, তো আশা করি তোমরা পারবা। তো এক্স স্কোয়ার অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে, তো বক্ররেখার একটা বিন্দুতে স্পর্শকের ঢাল কত, তো এটাকে ফার্স্টে ডেরিভেটিভ করব, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x মাইনাস 2y-কে ডেরিভেটিভ করলে হবে কত, 2 তো থাকবে, আর y-কে করলে হবে dy বাই dx ইকুয়াল টু, এই পাশে আছে 10, তো তোমরা তো জানো যে ধ্রুবক পদের ডেরিভেটিভ কত 0। তো এখান থেকে যদি আমরা জাস্ট dy বাই dx সেপারেট করি তাহলে এরকম হবে যে dy বাই dx ইকুয়াল টু 2x বাই 2, তো এটা কাটলে আপনার জাস্ট কত থাকবে, x থাকবে। তাহলে এখন কোন বিন্দুতে ঢাল চাইছে বলো তো, এই যে -4 3 বিন্দুতে, তার মানে আমাদের x এর জায়গায় বসতে হবে -4, অর্থাৎ x এর মান এটা y এর মান, তো x এর জায়গায় যদি -4টা বসাও তাহলে সিম্পলি -4ই থাকে, অর্থাৎ এটাই কিন্তু তোমার ঢালের মান। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ক। তো পরের প্রবলেম দেখি,
এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দেখো যে ওয়াই ইকুয়াল টু জাস্ট এখানে বলা আছে সর্বোচ্চ মান কত, অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে এটা কিন্তু গুরুমান বা লঘুমানের কনসেপ্ট। তো গুরুমান বা লঘুমানের কনসেপ্ট আমরা কেমনে করব, জাস্ট ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত আমাদের এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে একবার ডেরিভেটিভ করবো, অর্থাৎ এটা ওয়াই ওয়ান, ঠিক আছে। তো ওয়াই ওয়ানের মান কত, এক্সকে করলে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে করলে হবে কত 2x। তো তোমরা সবাই জানো যে গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু কত ধরতে হয়, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরতে হয়। অর্থাৎ 1 মাইনাস 2x ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, তাহলে এখান থেকে x ইকুয়াল টু আমরা পাবো কত হাফ। তাহলে এই যে ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরে আমরা যে এক্সটা পাবো না, সেই বিন্দুতেই আমাদের কি আছে, সর্বোচ্চ মান আছে। তাহলে এই x এর মানটা আমরা অরিজিনাল ফাংশনে বসাই দেবো। অরিজিনাল ফাংশনটা কত, y ইকুয়াল টু এই যে এক্স স্কোয়ার মাইনাস মানে সরি এক্স মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আমরা যে অরিজিনাল ফাংশনটা ছিল না, অরিজিনাল ফাংশনে আমরা ওয়াই এর মানটা বসাই দেবো, অর্থাৎ এক্স এর মানটা আমরা বসাই দেবো। তো এক্স এর মান আমরা কত বসাবো, এক্স এর মানে যে হাফ বসাবো। তাহলে এখানে হবে তোমার হাফ মাইনাস হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/4। তাহলে এখন তোমরা নিজেরা ক্যালকুলেট করলেই দেখতে পাবো যে 1/2 থেকে আমি যদি কত বাদ দিই 1/4 মাইনাস করি, তাহলে ক্যালকুলেট করলে কত হবে আমাদের 4 লসাগু। তাহলে এখানে কত হবে বলো তো, এখানে আমাদের ক্যালকুলেট করলে হবে তোমার 2 দ্বারা 4কে কাটলে কত হবে 2 মাইনাস 1। তাহলে 2 মাইনাস 1 করা মানে কত 1/4। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার আমাদের ঘ 1/4। তো দেখি তাহলে পরের প্রবলেম। এখানে সিমিলার একটা কনসেপ্ট দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার এন, বাট এখানে যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখো d10 ডিভাইডেড বাই dx স্কয়ার আর dx টু দি পাওয়ার 10। তার মানে কি, এটার মিনিং তোমরা বুঝো কিনা আমি জানি না, দেখো তো বুঝো কিনা। যদি মনে করো একবার থাকে যে d dx অফ এক্স টু দি পাওয়ার 10, অর্থাৎ এখানে কিছু নেই মানে দেখো 1 আছে, এখানে কিন্তু 1 আছে। তো একে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে 10টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 1 কমে যাবে মানে 9 হবে। আচ্ছা, একে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি, অর্থাৎ ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, কাকে করব, এই যে এক্স টু দি পাওয়ার 10কে করব। তাহলে কি হবে, এইটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ 10 ইন্টু 9টা সামনে আসবে, এক্সকে করলে পাওয়ার আরও 1 কমে যাবে, তাই না। তো এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে লিখি যে এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তো আমি যদি y3 লিখতাম তাহলে এখানে আরও একটা আসতো, অর্থাৎ 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার তখন হইতো 7। অর্থাৎ এখানে যত হবে পাওয়ার কিন্তু কমতে কমতে তত কমবে, আর এখানে তত একটা করে টার্ম যুক্ত হবে। তার মিনিং হচ্ছে আমরা যদি একদম y10 করি, আমরা যদি একদম কি y10 করি, তার মানে এখানে একদম 10 থেকে শুরু করে দেখো আমরা যদি y1 করি তাহলে এখানে একটা গুণ 10 গুণ, y2 করলে 10 ইন্টু 9, তাহলে y3 করলে 10 ইন্টু 9 ইন্টু 8, তাহলে y10 করার মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। দেখো 1 2 3 4 5 6 7 8 9 ইন্টু আবার কত হবে 1। আর এখানে পাওয়ার কি হবে বলো তো, পাওয়ার কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে 3 বার করলাম তাহলে এটা 10 থেকে 3 কমলো, তাহলে 10 বার করার মানে কি এটা 10 থেকে এক্স্যাক্টলি 10 কমবে। তার মানে 10 থেকে 10 কমলে কি হবে 0 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 0। তো এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1। তো এই জিনিসটা আসলে কি বোঝায়, এই যে 10 ইন্টু 9 ইন্টু 7 ইন্টু, এটা মানে কিন্তু 10 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এই প্রবলেমটার অ্যান্সার কি হবে, এটা সিম্পলি হবে 10 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, পরের প্রবলেমটা কি দেখো, এইটা হচ্ছে 5x টু দি পাওয়ার 6। তো এটা মনে করো একটা জাস্ট ওয়াই দেওয়া আছে সাপোজ, তো আমরা যদি y1 করি তাহলে কি হবে 5 ইন্টু 6, অর্থাৎ 5 6 গুণ করলে কত 30 x টু দি পাওয়ার 5। আমরা যদি y কত করি y2 করি তাহলে কত হবে 30 আর 5 গুণ করলে কত হবে 150 x টু দি পাওয়ার 4। আমরা যদি মনে করো y3 করি তাহলে কত হবে 150কে আবার 4 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে 600 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। তো এরকম আমি 3 করলাম, এখানে 6 থেকে কত কমলো 3 কমলো। তো আমি যদি একদম y6 করি তাহলে y6 করে এখানে মনে করো একটা ধ্রুবক হবে যাই হোক, বাট এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার
সিক্স থেকে কত কমবে, সিক্স থেকে সিক্স কমবে। তো সিক্স থেকে সিক্স কমার মানে কত ভাইয়া, জিরো। তার মানে এই ভ্যালুটা তখন, মানে এটা তখন কত হবে, ওয়ান হবে, মানে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তাহলে এটা সিম্পলি একটা ধ্রুবক হবে। ওয়াই সিক্স, তো আমি যদি এখানে আরও একবার করি ওয়াই সেভেন, তাহলে জাস্ট একটা ধ্রুবক পদের ডেরিভেটিভ কত হবে, জিরো হবে না? তার মানে এই যে দেখো, পাওয়ার যত আছে তত থেকে যদি আমি আরও এক বেশি ডেরিভেটিভ করি, তার মানে সেটা অলওয়েজ কত হবে, সেটা অলওয়েজ জিরো হবে। ওকে, তো পরের প্রবলেম দেখো। এখানে যে এই প্রশ্নটা তোমাদের আমি আগেও করাইলাম যে ফাংশনটি ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমানের কনসেপ্ট। সো ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমানের কনসেপ্ট কি, ক্রমবর্ধমান হবে যদি আমাদের এই যে একবার ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর মানটা ক্রমবর্ধমান হওয়ার ক্ষেত্রে কি হওয়া লাগে, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা গ্রেটার দেন জিরো হওয়া লাগে, মানে পজিটিভ হলো, অর্থাৎ সঠিক অ্যান্সার এখানে খ। ওকে, পরের প্রবলেম খেয়াল করো। এখানে প্রবলেমে বলা হচ্ছে কি যে এক্স ইকুয়াল টু লন এক্স, এখানে বেসিক্যালি ওয়াই হবে যে ওয়াই ইকুয়াল টু লন এক্স বক্ররেখা যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এখন স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হওয়ার মানে কি জানো, এক্স অক্ষের সমান্তরাল হওয়ার অর্থ হচ্ছে যে আমাদের ঢালের মানটা জিরো। কারণ কি, এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখার ঢাল কত হয়, জিরো হয়। তো এখন দেখো তো, আমরা যদি এটাকে একবার ডেরিভেটিভ করি অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স, তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে আমাদের, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লন এক্সকে ডেরিভেটিভ করলে হবে ওয়ান বাই এক্স। তো ডিওয়াই বাই ডিএক্স আমরা কত ধরতে পারি, জিরো ধরতে পারি। আচ্ছা, তো এটাকে যদি আমরা এখন জিরো ধরি, তাহলে ওয়ান বাই এক্স ইকুয়াল টু মনে করো জিরো। তো ওয়ান বাই এক্স ইকুয়াল যদি আমরা জিরো ধরি, এইখানে প্রশ্নটা অবশ্যই একটু কারেকশন হবে, আমি একটু প্রশ্নটা কারেকশন করে নিচ্ছি। এখানে প্রশ্নটা হবে যে ওয়াই ইকুয়াল টু এক্স লন এক্স, ঠিক আছে? আমি একটু প্রশ্নটাকে কারেকশন করে দেন সলভ করতে যাই যে ওয়াই ইকুয়াল টু এক্স লন এক্স, অর্থাৎ প্রশ্নটা হবে এরকম যে ওয়াই ইকুয়াল টু এক্স লন এক্স। তো এইটাকে নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে, ঠিক আছে? তোমরা একটু এই জিনিসটাকে একটু ইগনোর করো যে ওয়াই ইকুয়াল টু এক্স লন এক্স, ঠিক আছে? আমার এখানে টাইপিং একটু মিস্টেক। তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, দেখো যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স লন এক্স, তাহলে একে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এক্স থাকবে, লন এক্সকে করলে হবে ওয়ান বাই এক্স প্লাস সেকেন্ড বারে মনে করো লন এক্স থাকবে, আর এক্সকে করলে কি হবে, ওয়ানই হবে। তাহলে এখানে ইউভি এর সূত্র ফেললাম, তাহলে এই যে ফার্স্ট ডেরিভেটিভ এটা কাটলে কত হবে, ওয়ান হবে। তাহলে ওয়ান প্লাস লন এক্স, তাহলে এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে আমরা জানি কত, ডিওয়াই বাই ডিএক্স জিরো হবে। তার মানে ওয়ান প্লাস লন এক্স এই ভ্যালুটা হবে জিরো। তো লন এক্স ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান। তাহলে সিম্পলি এক্স ইকুয়াল টু কত, লনটা ওই পারে গেলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত আমরা জানি, ওয়ান বাই ই, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের এই যে এক্স এর ভ্যালু, আর এক্স এর ভ্যালুটাই কি আমাদের ভুজ, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে কত, ওয়ান বাই ই। তো তোমরা এটা একটু প্রশ্নটা কারেক্ট করে নিও যে ওয়াই ইকুয়াল টু এক্স লন এক্স, অর্থাৎ এখানে ওয়াই হবে আর এখানে এক্স হবে, ঠিক আছে? এক্স লন এক্স। তো দেখি আমরা পরের প্রবলেমটা। এখানে দেখো সেম একটা প্রবলেম দেওয়া আছে, আগেও আমরা একটা স্লাইডে করে দিলাম তোমাদের এই প্রবলেমটা, অর্থাৎ এস একটা ইকুয়েশন দেওয়া ছিল, দেন বলা হচ্ছে কত যে 4 সেকেন্ড পরে এর বেগ কত। তাহলে এসকে সিম্পলি একবার আমরা ডেরিভেটিভ করলে সেখানে আমরা এক্স এর মান অর্থাৎ টি এর মান আমরা 4 বসাই দিব। ওকে, দেখি পরের প্রবলেমটা। এখানে এই প্রবলেমটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে cos 7 এক্স ডিগ্রি লেখা আছে, তো এই প্রবলেমটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিগ্রিকে অনেক সময় কনভার্ট করতে আমরা ভুলে যাই, তো এটাকে একটু কারেকশন করার জন্য নেওয়া হয়েছে, অর্থাৎ cos 7x ডিগ্রি। তো এখন তোমরা সবাই জানো যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, আমাদের রেডিয়ানে নিতে হয়। তো 1 ডিগ্রি সমান কিন্তু কত রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তাহলে বলো তো এক্স ডিগ্রি সমান কি হবে, তাহলে এক্স পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটাকে সিম্পলিফাই করলে লিখতে হয় এরকম, cos 7 ইন্টু এক্স ডিগ্রি মানে কত, এক্স পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, অর্থাৎ এটা ছিল মনে করো, এটাকে আমরা এখন কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স। তাহলে এই যে এক্স এর সাথে কি কি আছে, 7 পাই বাই 180, তো 7 পাই বাই 180টা ধ্রুবক, তাহলে cos সামথিং এটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন সামথিং, অর্থাৎ সাইন ওই যে 7 পাই বাই 180 এক্স। এখন বলো যে এই অংশটাকে আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে না, তো 7 পাই বাই 180 এক্সকে আবার ডেরিভেটিভ করলে হবে 7 পাই বাই 180। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমরা এক পাশে লিখতে পারি কিভাবে,
7π/180 এটাকে মনে করো সামনে লিখলাম, তাহলে -7π/180। আর এই যে ভিতরের যেটা আছে না, এটাকে আমরা চাইলে আবার ডিগ্রি ফর্মে যাইতে পারি। তার মানে কি, এই যে 7π/180 ইন্টু এক্স, এটা মানে কিন্তু এরকম যে 7 ইন্টু x π/180। তো x π/180 মানে কিন্তু এক্স ডিগ্রি, অর্থাৎ আবার আমি ডিগ্রি ডোমেইনে চলে যাব, তার মানে 7x ডিগ্রি। সো দেখো এটার অ্যান্সার কিন্তু আমাদের এইটা আছে, ঠিক আছে। অর্থাৎ সঠিক অ্যান্সার সি, যে -7π/180 ইন্টু সাইন 7x ডিগ্রি। অর্থাৎ ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে গেলাম, ডেরিভেটিভ করলাম, দেন এটাকে আবার আমরা ডিগ্রিতে নিয়ে গেলাম, ঠিক আছে। পরের প্রবলেম কি আছে, বলা আছে যে এক্স এর মান কত হলে এই ফাংশনটার মান ক্ষুদ্রতম হবে। অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুমান লঘুমানের কনসেপ্ট। তাহলে গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একবার ডেরিভেটিভ করতে হয়। তো এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে, তো u/v এর কনসেপ্ট, তাহলে নিচে হবে আমাদের ভি স্কোয়ার, অর্থাৎ লন এক্স এর উপর স্কোয়ার। তাহলে উপরে আমাকে ভি কে রাখতে হবে, মানে লন এক্স কে রাখতে হবে, এক্স কে ডেরিভেটিভ করলে হবে 1, তারপর লিখলাম না, মাইনাস। এবার এক্স কে রাখবো আর লন এক্স কে করলে হবে 1/x, ঠিক আছে, মানে এটা কাটলে 1 হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। তো তোমরা জানো যে গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু কত ধরতে হয়, 0 ধরতে হয়। তাহলে এখানে যদি এই যে নিচে যেটা আছে এটা আর গুণ হয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে শুধু থাকবে আমাদের লন এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে সিম্পলি এখান থেকে লন এক্স ইকুয়াল টু 1 বা এক্স ইকুয়াল টু লন, ওই পারে গেলে কিন্তু ই হয়ে যাবে, এটা তোমরা সবাই জানো। তাহলে এক্স এর মান কত হচ্ছে আমাদের, এই যে ই, ঠিক আছে। আচ্ছা, পরের প্রবলেমটা কি আছে দেখো, ওয়াই ইকুয়াল টু লন এক্স। তো লন এক্স হলে dy/dx আমাদের ক্যালকুলেট করতে হবে। তো dy/dx আসো ক্যালকুলেট করি। তো ওয়াই ইকুয়াল টু যেহেতু লন এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু আমাদের কি লন, দেন আবার লন এক্স, তাই না। তাহলে ফার্স্টে আমরা এটাকে y1 যেহেতু মানে dy/dx করতেছি, তো তাহলে লন সামথিং, অর্থাৎ এই পুরোটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে লন এক্স এর ডেরিভেটিভ 1/x মানে 1/ln x। এখন এই লন এক্সটা যেহেতু এক্স না, তো লন এক্সকে আবার করতে হবে, তাহলে আবার করলে হবে 1/x। তাহলে এটা একসাথে কম্বাইন করলে 1/x ln x, ঠিক আছে। সো এই যে অ্যান্সারটা ডি, 1/x ln x। তো পরের প্রবলেম খেয়াল করো, পরবর্তীতে দেখো বলা আছে কত, যে f of x ইকুয়াল টু সাইন x/2। f of x ইকুয়াল টু সাইন x/2 হলে f প্রাইম অফ π/2 ইকুয়াল টু কত। তো f of x কে আমাদের একবার ডেরিভেটিভ করতে হবে। তো f প্রাইম অফ x করি আগে, তাহলে সাইন x কে ডেরিভেটিভ করলে হবে cos x, অর্থাৎ cos x/2। আমি ফার্দার যদি আবার কি করি, যে এইটাকে যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে x/2 কে আবার ডেরিভেটিভ করলে কি হবে, একটা হাফ আমাদের সামনে থাকবে। তাহলে এখন এই হাফটা সামনে থাকলো, cos এই যে π/2 মানে কত, 90 ডিগ্রি না। তো 90 ডিগ্রির মান কত, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। তো আমরা যদি এখন কি করি, এই x এর জায়গায় আমরা π/2 বসাবো। তাহলে x এর জায়গায় যদি তুমি মানে π/2 বসাও, তাহলে নিচে যেহেতু 2 আছে, তাহলে আলটিমেটলি এটা কিন্তু π/4 হয়ে যাবে। তো π/4 হলে কি হবে, π/4 হলে আমাদের যেটা থাকবে এখানে, যে 1/2 থাকবে ইন্টু cos π/4 মানে হচ্ছে 1/√2। তাহলে 1/√2 হলে কি হবে, ফাইনালি হবে 1/2√2, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু এটা না, এখানে অ্যান্সারটা ভুল আছে, এখানে সঠিক অ্যান্সার হবে সি, ঠিক আছে। তোমরা একটু এগুলো কারেকশন করে নিও। তো পরের প্রবলেমে চলে যাই। পরবর্তী যে প্রবলেমটা দেখো বলা আছে, এটা y = sin 2x। তো y = sin 2x, এখানে তোমাদেরকে একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এখানে এটাও। তো y = sin 2x, তো বলা হচ্ছে যে y1 কত। তো y = যদি sin 2x হয়, তাহলে y1 কত হবে, y1 তোমরা সবাই জানো যে 2 সামনে আসবে এবং cos 2x হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা কি, প্রথমটা কারেক্ট। আচ্ছা, পরবর্তী দেখি যে y2 কত হবে। y2 যদি আমরা বের করি, তাহলে 2 তো থাকবে, এখান থেকে আবার একটা 2 আসবে, তাহলে 4 হবে। cos 2x এ করলে কত হবে, মাইনাস sin 2x। তাহলে y2 = কত, -4 sin 2x। তাহলে এখন 2 নাম্বারটা কারেক্ট কিনা দেখি। তো 2 নাম্বারটা হচ্ছে y2, এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে sin 2x এটা মানে কিন্তু আবার y। তাহলে y2 আর এই যে -4y টা এপারে আসলে কত হবে, +4y = কত, 0। তাহলে 2 নম্বর অপশনটাও কি, 2 নম্বর অপশনটাও কিন্তু কারেক্ট। আচ্ছা, 3 নম্বর অপশনটা দেখি। তো আমরা যদি এইটাকে আবার ডেরিভেটিভ করি, তাহলে y2 কে ডেরিভেটিভ করলে কি হবে, y3 হবে।
প্লাস 4y, তাহলে 4y-কে ডেরিভেটিভ করলে কিন্তু 4y 1 হবে ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 3 নম্বর অপশনটা কিন্তু কারেক্ট নেই, কারণ এখানে প্লাস হবে, তাহলে অ্যান্সারটা হবে 1 এবং 2। তো পরবর্তীতে খেয়াল করো যে log 5 ভিত্তিক x। তো এই প্রবলেমটা নেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে, কারণ তোমরা অলরেডি সবাই ln x এর ডেরিভেটিভ জানো। ln x এর ডেরিভেটিভ কত? তোমরা সকলে এক বাক্যে বলবে যে ln x এর ডেরিভেটিভ 1/x। তো ln x মিনিং কিন্তু ln x এর ইকুইভ্যালেন্ট হচ্ছে e ভিত্তিক x, অর্থাৎ log e ভিত্তিক x কেই বলা হয় কি ln x। তো যেটা নিয়ে সাধারণত কথাবার্তা বলা হয় না সেটা হচ্ছে ভিত্তি যদি অন্য কিছু থাকে, যেমন এখানে 5 ভিত্তিক x আছে। সো তোমাদের একটা সূত্রের সাথে আমি পরিচয় করা দিতে চাই যে log 5 ভিত্তিক x, এটাকে আমি একটু ভেঙে লিখতে পারি এরকম যে log 5 ভিত্তিক e ইন্টু log e ভিত্তিক x। অর্থাৎ এই যে সূচকের নিয়ম তোমরা পড়ছিলে লগারিদমে, যে এই দুইটা যদি সমান থাকে তাহলে এটা সমান ডাইরেক্ট লেখা যাবে log 5 ভিত্তিক x। ওকে, তো এইটা যে কথা তার মানে কি এটাও সেম কথা। তো এটা করার এখন উদ্দেশ্যটা হচ্ছে আমার এরকম যে log 5 ভিত্তিক, এটা তো ধ্রুবক, জাস্ট এটা থাকবে সামনে, আর এই যে log e ভিত্তিক x এটা মানে কিন্তু ln x। তাহলে এখন যদি আমি এই রাশিটাকে আলটিমেটলি ডেরিভেটিভ করি তাহলে এটা ধ্রুবক সামনে থাকবে, অর্থাৎ log 5 ভিত্তিক e সামনে থাকবে, আর এই যে ln x কে ডেরিভেটিভ করলে হবে 1/x, ঠিক আছে। এখন তোমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে log 5 ভিত্তিক e আছে না, এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি অর্থাৎ 1 এর নিচে নিয়ে আসি তাহলে এটা তখন ভিত্তিটা পরিবর্তন করবে, অর্থাৎ তখন এটা হয়ে যাবে এরকম যে log e ভিত্তিক 5, আর এই x তো নিচে ছিলই, তাই না, এক্সটা আমি x রাখতেছি। তাহলে এটা ফাইনাল ক্যালকুলেশন কি হলো বলো তো, 1 ইন্টু এই যে log e ভিত্তিক 5 এটাকে কিন্তু বলা যায় ln 5। তাহলে অ্যান্সারটা কিন্তু এই ফরম্যাটে দেওয়া আছে তোমাকে, অর্থাৎ 1/x ln 5। ওকে, তো দেখি পরের প্রবলেমটা। এইখানে দেখো একটা প্যারামেট্রিক ফাংশন দেওয়া আছে তোমাদেরকে। কি রকম প্যারামেট্রিক ফাংশন? অর্থাৎ x ইকুয়াল টু এরকম কিছু একটা দেওয়া আছে, আমি একটু গুণ করে লিখতেছি তোমাদেরকে যে x ইকুয়াল টু a থিটা মাইনাস a সাইন অফ থিটা। এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু দেওয়া আছে। আর y ইকুয়াল টু কত দেওয়া আছে? y ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস a কজ অফ থিটা। তো এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো যে এখানে y এর সাথে থিটা সম্পর্কিত, এখানে x এর সাথে থিটা সম্পর্কিত, তার মানে x এবং y এর মধ্যে ডিরেক্টলি কোনো কানেকশন নাই। তো আমরা যদি ডেরিভেটিভ করতেই চাই তাহলে y কে করতে হবে থিটা সাপেক্ষে, কারণ এখানে চলক থিটা। তাহলে কি আমরা ডেরিভেটিভ করি, তাহলে dy বাই ডি থিটা দিস ইকুয়াল টু a কে করলে হবে 0 প্লাস দেখো a cos থিটা, তো a তো থাকবেই, cos থিটাকে করলে হবে মাইনাস সাইন থিটা। তো এটা মনে করো একটা ইকুয়েশন। আর এখান থেকে এই এক্স কেও করবো থিটার সাপেক্ষে, তার মানে এখানে করলে হবে dx বাই ডি থিটা ইকুয়াল টু এ থিটাকে করলে হবে এ, কারণ আমি ডেরিভেটিভ করতেছি কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, মাইনাস এ সাইন থিটাকে করলে হবে, এ তো থাকবেই, সাইন থিটাকে করলে কস থিটা, ঠিক আছে। তাহলে এখন দেখো যে এটা হচ্ছে মনে করো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমাদের বের করা লাগবে কি dy বাই ডিএক্স না, তাহলে এখানকার উপরে আছে ডিও আর এখানকার উপরে আছে ডিএক্স। তাহলে আমরা যদি 1-কে 2 দিয়ে ভাগ দিই তার মানে 1/2, তো 1/2 করলে কিন্তু dy বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। তো দিস ইকুয়াল টু এটার রাইট সাইড কত, মাইনাস এ ইন্টু সাইন থিটা, আর এটার রাইট সাইড হচ্ছে এ মাইনাস এ কস থিটা। তো আমি একটা এ কমন নিলাম, তাহলে 1 মাইনাস কজ অফ থিটা আসে, ঠিক আছে। তো এ এবং এ কাটা চলে যাবে এবং এখান থেকে ডি থিটা কাটা যাবে, তার মানে এখানে থাকবে ডিওয়াই বাই ডিএক্স। আর উপরে খেয়াল করে দেখো উপরে একটা মাইনাস আছে, আর যে সাইন 2 থিটা আছে না, আমি এটাকে একটু চালাকি করে লিখবো 2 থিটার সূত্র ফেলানোর জন্য। তাহলে এখানে আমি ধর মনে মনে 2 দিলাম আর থিটা বাই 2 দিলাম, তাহলে এটা সাইন 2 ইন্টু থিটা বাই 2 না। তাহলে সাইন 2 থিটার সূত্র কি তোমরা জানো যে 2 ইন্টু সাইন থিটা কস থিটা, মানে 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইডেড বাই নিচের এটাও কিন্তু সূত্রে পড়ে, অর্থাৎ 1 মাইনাস কস, এখানে মনে করো আমি 2 দিলাম এবং থিটা বাই 2 দিলাম। তাহলে ত্রিকোণমিতির সূত্র এগুলো 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে আমার থিটা বাই 2। তাহলে এখানে দেখো যে একটা 2 কাটা যাবে, সাইনও কিন্তু একটা কাটা যাবে, তাই না, তাহলে নিচে একটা সাইন থিটা বাই 2 থাকবে। তাহলে ফাইনালি মাইনাসটা সামনে আসে এবং এই যে কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, এটা মানে কিন্তু কট থিটা বাই 2। ওকে, তো
তো এইটা কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সারটা রাখা আছে, অর্থাৎ এই যে মাইনাস কট θ/2। সো তোমরা প্র্যাকটিসের মাধ্যমে এই প্রবলেমগুলো কিন্তু অনায়াসে সলভ করতে পারো। পরের প্রবলেমটা কি আছে দেখো, পরবর্তীতে বলা আছে যে নিচের তথ্যটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তো কিভাবে উত্তর দিব দেখো, যে y ইকুয়াল টু রাশিটা দেওয়া ছিল, আমরা ফার্স্টে এটা আগে উঠাই যে y ইকুয়াল টু 3x² মাইনাস 6x। আচ্ছা, তো এটাকে আমি একবার ডেরিভেটিভ করব, dy বাই dx ইকুয়াল টু তাহলে 6x মাইনাস 6, এটা হবে ডেরিভেটিভ। তো এখন বলতেছে যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে মূল বিন্দুতে আগে আমাদেরকে স্পর্শকের ঢাল বের করতে হবে, তার মানে dy বাই dx কোন বিন্দুতে বললাম, মূল বিন্দুতে, মানে 0 0। তাহলে আমি যদি 0 বসাই তাহলে 6 অর্থাৎ মাইনাস 6 হবে, তাই না? এবার হচ্ছে মূল বিন্দুতে আমি স্পর্শকের সমীকরণ বের করব, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে আমাদের, y মাইনাস y1 তো 0 কারণ যেহেতু 0 0 বিন্দু, ইকুয়াল টু ঢাল মানে হচ্ছে মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস এই যে x1। সো এখন বলো তো ক্যালকুলেশন করলে ফাইনালি তোমরা এটা পাবা কি, যে y প্লাস 6x ইকুয়াল টু 0, অর্থাৎ এটাই হচ্ছে তোমাদের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, অর্থাৎ সঠিক অ্যান্সার ক। ওকে, পরের প্রবলেমটা কি আছে দেখো, যে এখানে একটা ফাংশন দিয়ে বলা আছে চরম মান কত। তো চরম মানের ক্ষেত্রে তোমরা জানো যে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, এই যে f প্রাইম অফ x, তাহলে একে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে x² কে করলে হবে 2x, x কে করলে হবে 1। তো এই যে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু কত ধরতে হয়, এই ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরতে হয়। তাহলে এখান থেকে যদি আমরা 2x ইকুয়াল টু রাখি তাহলে 1, অর্থাৎ x ইকুয়াল টু হাফ। তো এখন এই x এর মানটাই অরিজিনাল ফাংশনে আমাদের বসায় দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ f অফ x ইকুয়াল টু কত আছে আমাদের, x² মাইনাস x আছে না, তাহলে এখন আমি x এর জায়গায় ওই যে মানটা আমি পাইলাম না ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরে, ওই মানটা আমি বসাই দিব। তাহলে কত হবে, হাফ স্কোয়ার করলে হবে 1/4 মাইনাস এখানে হবে হাফ। তো এটা ক্যালকুলেট করলে দেখবা এখানে আসবে মাইনাস 1/4, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার ক। পরবর্তী কি আছে দেখো, এখানেও একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে কি, তোমরা এফ অফ কজ ইনভার্স এক্স এর অন্তরাজ নির্ণয় করো। তো এফ অফ কজ ইনভার্স এক্স এর অন্তরাজ আমরা কেমনে নির্ণয় করব, এটা একটু চিন্তা করো। তো এফ অফ এক্স ইকুয়াল টু কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স আছে। তো এখন তোমরা একটা জিনিস চিন্তা করো যে এফ অফ কজ ইনভার্স এক্স, তার মানে এক্স এর জায়গায় আমাদেরকে কি দিতে হবে, তখন এই যে কজ ইনভার্স এক্স দিতে হবে। তো এফ অফ এক্স ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে কত, সাইন এক্স, তাহলে এখন এফ অফ আমি এখানে যা বলবো না কেন, ধরো এফ অফ আমি বলতেছি কি কজ ইনভার্স এক্স, তার মানে কি সাইন ওই যে এক্স এর জায়গায় আমাকে দিতে হবে ওই কজ ইনভার্স এক্স, এক্স এর জায়গায় আমি দিয়ে দিলাম কজ ইনভার্স এক্স। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এই যে রাশিটা আছে না সাইন কজ ইনভার্স, বাট আমি যদি একটু বুদ্ধি খাটাই, অর্থাৎ এই কজ ইনভার্সকেও যদি আমি সাইন ইনভার্স বানাইতে পারি, তাহলে এই সাইন আর সাইন ইনভার্স কী হবে, কাটা চলে যাবে। তো এটা বানানোর বুদ্ধি হচ্ছে, এই যে এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কজ ইনভার্সের মধ্যে যেহেতু x/1 আছে, তাহলে তোমরা তো জানো যে কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তার মানে এই এক্সই হচ্ছে আমাদের ভূমি আর 1টা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কত হবে, পিথাগোরাস ফেললে √1 মাইনাস x², ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে তাহলে একটু বুদ্ধি খাটা লিখি, যে সাইন ইন্টু কজ ইনভার্স না লিখে যদি আমরা এটাকে সাইন ইনভার্স লিখি, তাহলে সাইন মানে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে √1 মাইনাস x²/1। তো এখন কিন্তু এটার এটা কাটা চলে যাবে সিম্পলি, তাহলে জাস্ট থাকবে √1 মাইনাস x²। তো এখন কিন্তু এইটাকে ডেরিভেটিভ করলেই হবে আমার। তো এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, ফার্স্ট অফ অল হচ্ছে √x এর ডেরিভেটিভ। তো √x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2√x, অর্থাৎ 1/2√1 মাইনাস x²। এখন এই যে ভিতরের এটা কি x, ভিতরে এটা যেহেতু x না, তো ভিতরে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো ভিতরে এটাকে আবার ডেরিভেটিভ করলে হবে 1 কে করলে 0, মাইনাস x² কে করলে হবে -2x। তো এখন এই 2 কাটা যাবে, তাহলে সিম্পলি হবে আমাদের -x ডিভাইডেড বাই √1 মাইনাস x²। ওকে, তো আশা করি তোমরা এই ডেরিভেটিভটা বুঝতে পারছো, যে -x ডিভাইডেড বাই √1 মাইনাস x²। ওকে, তো এবার পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা দেখো, যে b এর মান কত হলে y bx × 1 - bx বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তো প্রবলেমটা একটু বুঝতে হবে, দেখে অনেকটা কমপ্লেক্স মনে হতে পারে, আসলে কিন্তু সহজ একটা প্রবলেম। তো এখানে একটা জিনিস বলা আছে দেখো, যে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তো তোমরা তো জানো যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা রেখা যত ডিগ্রি কোণ তৈরি করবে তার ট্যানজেন্ট নিলেই আমরা ঢাল পেয়ে যাব। তার মানে ঢাল ইকুয়াল টু আমাদের হবে কত, tan অফ
60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রির মান কত? √3। আচ্ছা, তো আমাদের এখন এখানে রাশিটা কত দেওয়া আছে? রাশিটা হচ্ছে y ইকুয়াল টু bx, আমরা যদি গুণ করে দিই এটাকে, তাহলে bx মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো এটাকে ডেরিভেটিভ করি। ফার্স্ট অফ অল ডেরিভেটিভ করলে কি হবে? dy বাই ডিএক্স ইকুয়াল টু bx কে ডেরিভেটিভ করলে কত হবে? bx কে ডেরিভেটিভ করলে কিন্তু সিম্পলি b হবে, অর্থাৎ বি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মনে করে থাকবে, এক্স স্কোয়ার করলে হবে 2x, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা তোমরা যে এখানে কিন্তু আমাদের ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ এই যে ডেরিভেটিভের মানটা, অর্থাৎ এই ডেরিভেটিভটাই তো ঢাল, তাই না? এখন কোন বিন্দুতে বলা আছে? দেখো, মূল বিন্দুতে বলা হচ্ছে না, তার মানে আমি এখন dy বাই dx বের করব কোন বিন্দুতে? এই যে 0 0 বিন্দুতে, অর্থাৎ 0 0। তো যদি 0 0 বসাও তাহলে x এর মান কি হবে? 0 হবে না, তাহলে এখানে শুধু থাকবে b। তো এইটাই তো আসলে ঢাল, তাই না? মূল বিন্দুতে এটাই কি ঢাল। তো অন্য সেন্স থেকে আমরা তো পাইছিলাম যে ঢালের মান √3, তার মানে এই বি এর মানটাই হবে আমাদের √3, ঠিক আছে, অর্থাৎ বি এর ভ্যালুটাই আমাদের √3, অর্থাৎ সঠিক অ্যান্সার ঘ। তো দেখি পরবর্তী প্রবলেমটা। এখানে একটা প্রবলেম দিয়ে বলা হচ্ছে যে এটা লঘুমান বের করো। তো লঘুমান বা গুরুমানের ক্ষেত্রে তোমরা সবাই জানো ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু কত? 0। তাহলে এটাকে আমরা একবার ডেরিভেটিভ করব, অর্থাৎ y1 ইকুয়াল টু 4e টু দি পাওয়ার x। তো এটা ডেরিভেটিভ করলে হবে আমাদের 4e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x হবে। আচ্ছা, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে না? তো ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, পরবর্তীতে ওই যে মাইনাস এক্সে করলে একটা মাইনাস সামনে আসবে। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এখন এই ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু আমরা কত ধরবো? 0 ধরবো। তাহলে বলো যে 4e টু দি পাওয়ার এক্স, এটা যদি আমরা ওই পারে দিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কিন্তু এরকম, দেখো আমি একটু তোমাকে ভেঙে ভেঙে দেখাই। ই টু দি পাওয়ার এক্স, তো এটা যদি আমরা এই পারে নিয়ে আসি আর 4কে যদি এই পারে নিয়ে আসি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর উপর স্কোয়ার ইকুয়াল টু 1/4 হবে। তো 1/4 না লিখে আমি 1/2 এর উপরে স্কোয়ার করবো। তার মানে সিম্পলি আমরা যদি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লিখতে চাই তাহলে হাফ লিখতে হবে। দেখো, তো ই টু দি পাওয়ার এক্স এর মান যদি হাফ হয় তাহলে এই মানটা এখন আমি এই যে এখানে মান ভ্যালুটাতে বসাবো, অরিজিনাল ভ্যালুতে। তাহলে ওয়াই ইকুয়াল টু অরিজিনাল ফাংশনটা ছিল কত? 4e টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে এই যে হাফ, ই টু দি পাওয়ার এক্স মানে হাফ, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান কত বলো তো? ই টু দি পাওয়ার এক্স এর মান যদি 1/2 হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু হবে 2/1। তো 2/1 মানে কিন্তু সিম্পলি 2। তো এখন দেখো 2 আর কাটলে কত হবে? 2। তাহলে 2 আর 2 মিলে কিন্তু ফাইনালি 4 হবে আনসার, ঠিক আছে। তাহলে এখানে মানটা কত হবে? 4। তো পরবর্তী প্রবলেমটা কি আছে? সেম একটা প্রবলেমই, বলা হচ্ছে একটা বক্ররেখা দেওয়া আছে এরকম যে y ইকুয়াল টু ax। তো আমরা একটু ব্র্যাকেটটা ওপেন করে দিলাম, তাহলে ax মাইনাস ax স্কোয়ার। তো এই বক্ররেখার সমীকরণ মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নিচের কোনটি? মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমাকে ফার্স্টে ডেরিভেটিভ করতে হবে, তাহলে dy বাই dx ইকুয়াল টু ডেরিভেটিভ করলে হবে a মাইনাস 2ax। এখন মূল বিন্দুতে যদি আমরা ঢাল বের করতে যাই তাহলে কত দিতে হয়? তোমরা জানো যে এখানে 0 0 দিতে হয়, তাই না? তো যদি 0 0 দিই তাহলে x এর মান 0, তাহলে শুধু হবে আমাদের a। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল বিন্দুতে ঢালের মান। তাহলে এখন যদি স্পর্শকের সমীকরণ বলি তাহলে কি যে y মাইনাস y1, তো y1 তো 0 ইকুয়াল টু ঢাল ইন্টু x মাইনাস x1, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাবো কত? ক্যালকুলেট করলে আসবে ax মাইনাস y ইকুয়াল টু 0, অর্থাৎ এটাই হচ্ছে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল তোমাদের জন্য আমার প্রবলেম, অর্থাৎ আমরা বিভিন্ন টাইপের প্রবলেম অর্থাৎ বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো তোমাদের একটার পর একটা ধরে ধরে সলভ করানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এই প্লেলিস্টটা যারা শেষ করবা তাদের জন্য বোর্ড এক্সাম মোটামুটি কাভার হয়ে যাবে। তো আমি পরবর্তীতে নতুন কোনো টপিক অর্থাৎ নতুন কোনো অধ্যায়ের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সো তোমাদের যে কোনো কমেন্ট অবশ্যই জানাইতে পারো কোন কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।